ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে দুর্দান্ত বোলিং করে ৮ উইকেট শিকার করেছিলেন পাকিস্তান পেসার মোহাম্মদ আব্বাস। কিন্তু এমন দুর্দান্ত পারফরমেন্সের পরও দ্বিতীয় টেস্টের একাদশে জায়গা হয়নি অভিজ্ঞ এই পেসারের। দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগে পাকিস্তানের একাদশে আব্বাসের অনুপস্থিতি নিয়ে তৈরি হয় ব্যাপক আলোচনা। টসের সময় পাকিস্তান অধিনায়ক বাবর আজম জানান, দলের ভারসাম্য ও মাঠের কন্ডিশন বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম টেস্টে আব্বাস বল হাতে ছিলেন পাকিস্তানের সেরা অস্ত্র। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন আপের বিপক্ষে নিয়ন্ত্রিত লাইন এবং লেন্থে বোলিং করে তিনি ম্যাচে মোট ৮ উইকেট তুলে নেন। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে আব্বাস পাকিস্তানকে ম্যাচ জেতার আশা দেখিয়েছেন। তবে দ্বিতীয় টেস্টে দলীয় পরিকল্পনায় পরিবর্তন আনে পাকিস্তান। আব্বাসের জায়গায় তরুণ পেসার উবায়েদ শাহকে সুযোগ দেওয়া হয়েছে। পাশাপাশি স্পিন আক্রমণ শক্তিশালী করার দিকেও নজর দিয়েছে টিম ম্যানেজমেন্ট। বাবরের এই সিদ্ধান্ত নিয়ে ক্রিকেট অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করেন ফর্মে থাকা একজন বোলারকে বাদ দেওয়া ভুল সিদ্ধান্ত। তবে পাকিস্তান অধিনায়কের দাবি, এটি পারফরমেন্সের কারণে নয়, বরং নির্দিষ্ট কন্ডিশন ও ম্যাচ পরিকল্পনার অংশ। এদিকে প্রথম টেস্টে হারের পর সিরিজে ঘুরে দাঁড়াতে দ্বিতীয় ম্যাচে জয় নিশ্চিত করতে চায় পাকিস্তান। রাকিব হাসান, টাইমস টুডে।